এমন এদিক ঢোকা যাচ্ছে না, ওই দিকে ঢোকা যাচ্ছে না, আবার ওই দিকটা ঘিরে দিচ্ছে, মানে যা অবস্থা, যা খুশি। এগুলো আজকে ভাঙিছে, তার আগে 1 মাস আগে ওই দিক ভাঙিছে। আমি নিজে কেস থানাতে কেস দিছি, কোনো প্রতিকার নেই। সম্পত্তি, এই সম্পত্তি 91 বছর আগে 1933 সালের কেনা সম্পত্তি আমার বাপের। সেখানে আমরা এই পৈতৃক সম্পত্তি হিসাবে আমি আর প্রায় 40 বছর ধরে এখানে বাস করি। এখানে ঘরটর করা, এখানে হোস্টেলে থাকি। ওরা হঠাৎ দাবি করতেছে এগুলা জায়গা আমরা পাবো। তারপর বসা হচ্ছে, প্রমাণ হয়ে গেছে যারা জায়গা পাবে না। উকিলও বলছে যে তোমরা কিয়ামত তক চেষ্টা করলে জায়গা পাবো না, তোমরা পাবে কোর্ট যাও, কোর্ট যদি তোমাদের দেয় তোমরা পাবা, কিন্তু কাগজ কলম কোথাও ওদের ডকুমেন্ট নেই, মিথ্যা। ওই যে আমার কাগজ বলে ভুয়া, আর ওরা কাগজই বের করতে পারেনি। তারপরে আমি ওদের অত্যাচারে এডিসি করে কেস দিয়েছিলাম, 144 ধারা আছে, সেগুলো কিচ্ছু মানতেছে না। আজ আত্মহত্যা ভাঙছে, 7:30টার দিকে আসছিলাম, এটা 2 ঘন্টা ধরে ভাঙছে। 3-9-এ মোবাইল দিয়েছিলাম, ওখান থেকে পুলিশের ইনফর্ম দিয়েছে, পুলিশরা খবর দিতে এগুলো কামটাম শেষ করার পর তারপর করতো আলহাদের গ্রুপের লোক, যে আলহাদ ধরা খাচ্ছে, আর এরই সাঙ্গপাঙ্গ ভূমিদস্যু আছে, তারাই এরা ভাঙছে। এরাই ভূমিদস্যু। এগুলো নিয়ে এরপরে পাত্তাই দেয় না কাউকে। আমার আজকে করছে কি 24 ঘন্টার সময় দিলাম, এই ঘর ভেঙে যায়, সেই ভয় দেখাচ্ছে। এটা যেহেতু আমার চাচা হুজুর, ওনারা কে বের হবে না, তোরা জানে, এই জন্য মহিলাদের দিয়ে কাজটা করছে। এটা ঠিক না তো, কারণ বছর থেকে কখনো ভাঙতে পারে বলেন? এত আমাদের জন্মের পর থেকে এখানে উনি আছে, সেই জায়গাকে কেউ ভাঙতে পারে? এটা একটা অন্যায় না বলেন? প্রশাসন এখানে নিষ্ক্রিয়, আমি তাই বলবো। প্রশাসন যদি সক্রিয় থাকতো তাহলে অবশ্যই তারা সেটা বিদ করে দিয়ে যেত। ওনারা কেন চুপচাপ আছে? আমার চাচা বারবার থানায় গেছে, ওনারা আসেনি কেন বলেন? ওনারা কেন আসেনি? প্রশাসন কেন চুপ করেছে আছে? চাচা তো গেছে, থানায় গেছে, পুলিশের কাছে, ওনারা আসেনি কেন? ওনারা ওদের পক্ষে কেন? ওনারা আসুক, এসে দলিল দেখুক, দলিলটা কার, আমার চাচার জায়গা ভিতরে আছে না, ওদেরই আসলে দেখুক, ওরা দেখে যায়।